আসসালামু আলাইকুম। অতিরিক্ত মুনাফাখোরদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তা কিন্তু বাংলাদেশের পাবলিক শিখে গেছে। বয়কট, মোজো, কথা বলছি মোজো নিয়ে। কিন্তু তার আগে আমাদের জানা উচিত আমরা কোকা-কোলা থেকে কেন মোজোতে শিফট করলাম। আসেন আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। কোকা-কোলা ইসরায়েলি প্রোডাক্ট হয় আমরা কোকা-কোলা সফট ড্রিঙ্ক বয়কট করেছিলাম। বিকল্প সফট ড্রিঙ্ক হিসেবে বেছে নিয়েছিলাম দেশীয় ব্র্যান্ড মোজোকে। এছাড়াও মোজো সফট ড্রিঙ্ককে বেছে নেওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মোজো সাপোর্ট প্লেসটেন, অর্থাৎ এর মানে হলো মোজোর প্রত্যেক একটি বোতল বিক্রি হওয়া থেকে 1 টাকা করে প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে দেওয়া হবে। অত্যন্ত ভালো একটি কথা, যার কারণে হয়তোবা আমরা এই মোজোকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু এখন একটা বিশাল ঘাপলা আছে। এখন কথা হচ্ছে মোজো এত ভালো কিছু করার পরেও কেন মানুষ বয়কটের জন্য ডাক দিচ্ছে বা বয়কটের জন্য হুমকি দিচ্ছে। আসেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। রিসেন্টলি মোজোর কিন্তু নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগে 2 লিটার একটা বোতলের দাম ছিল 80 টাকা, এখন অতিরিক্ত আরো 20 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এর মূল্য 80 টাকা থেকে 100 টাকা করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে আপনারা প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে দিবেন বোতল প্রতি 1 টাকা, তাহলে এই অতিরিক্ত 19 টাকা কিসের জন্য বেশি? 80 টাকা ছিল, আপনারা 1 টাকা বাড়াই দেন, 81 টাকা হলো মানলাম, বা 85 টাকা হলো, এটা মানে নেওয়া যায়। কিন্তু হঠাৎ করে 20 টাকা বেশি রেখে এই ব্যবধান কেন হয়? মানে মোজো সফট ড্রিঙ্ক কোম্পানির অজুহাত দেখাইতে পারে সেটা হলো প্রোডাকশন বেশি হচ্ছে, যার কারণে দামটা বেশি করা হয়েছে। ভাইরে ভাই, প্রোডাকশন যদি বেশি হইতো বা প্রোডাকশন যদি বেশি হয় তাহলে তো এর মূল্য কম হওয়ার কথা, মানে বিক্রি বেশি লাভ বেশি, বিষয়টা এমন না। কিন্তু না, এখন দেখেন মানুষ সব জায়গায় এখন বিজনেস করে, মানুষের ইমোশন নিয়েও বিজনেস করে। কথা হচ্ছে আপনারা একটা ভালো কাজ করেছেন, সেটা হলো মোজো সাপোর্ট প্যালেস্টাইন, অর্থাৎ আপনারা প্যালেস্টাইনকে সাপোর্ট করবেন, অর্থ দিবেন, ডোনেশন করবেন। খুব ভালো কথা। আমরা এটা জেনে আনন্দিত হয়েছিলাম যে আমাদের টাকা দিয়ে প্যালেস্টাইন বা ফিলিস্তিনবাসী সহযোগিতা পাবে, একটা খুশিরই বিষয়। কিন্তু আপনাদের মনে যে এইরকম একটা কুচক্রান্ত ছিল ভাই, এটা কে জানবে? আসলে আপনাদের বিষয়টা জানা উচিত। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক কেয়ারফুল। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু জেনে গেছে, বয়কট করতে শিখে গেছে। অতএব এখনো সময় আছে, সাবধান হয়ে যাওয়া উচিত। মানে একটা বিষয় খুব ভালো করে আপনাদেরকে বলে দিতে চাই, সাবধান হয়ে যায় মাসুদ, সাবধান হয়ে যাও। কারণ সাবধান হইতে কিন্তু পয়সা লাগে না, ভালো হইতেও পয়সা লাগে না। আপনারা অন্তত এই ইমোশনটা নিয়ে খেলবেন না। যদি এমনটা হইতো যে আপনারা 20 টাকা অতিরিক্ত করেছেন, যে এই 20 টাকা আমরা প্যালেস্টাইনকে দিব, খুশির বিষয়, হ্যাঁ আমরা মেনে নিতাম। কিন্তু রে ভাই, আপনারা তো লাভের জন্য এখানে 20 টাকা বাড়াই দিচ্ছেন, এখনো ওই বোতল প্রতি 1 টাকায় আপনারা প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে দিবেন, তাহলে এই অতিরিক্ত 19 টাকা বা 20 টাকা কেন? মাথায় ঢুকে না। আপনাদের মাথায় যদি কোনো কিছু ঢুকে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। মানে খালি ব্যবসা ব্যবসা ব্যবসা, বিজনেস। তো এরকমটা যদি চলতে থাকে, আপনারা যদি মানুষের ইমোশন নিয়ে খেলবেন এমনটা যদি ভেবে থাকেন, বা চাহিদার কারণে আপনারা এভাবে হুটহাট করে প্রোডাক্টের দাম বাড়িয়ে দিবেন, তাহলে বেশি কিছু আশা করিয়েন না। অতি দ্রুত আপনাদের পতন হবে, অতি দ্রুত আপনাদের বয়কট ডাক পড়বে। তবে আমি মনে করি এই অতিরিক্ত 20 টাকা যদি আপনারা প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে দেন, তাহলে মনে হয় এটাই আপনাদের কোম্পানির জন্য মঙ্গল হবে, আশা করি। তো যাই হোক, আপনারা যারা আমার সাথে একমত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা কি করলে ভালো হবে, কি সাজেস্ট করলে মোজো কোম্পানির জন্য ভালো হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।